নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করব। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি চলো একবার দেখিয়ে দিই। এখানে নিয়েছি একটা বাঁধাকপিকে সরু সরু করে কেটে নিয়েছি, সাথে আছে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা চেরা, আর যেটা লাগবে সেটা হলো ইলিশ মাছের মাথা। এদিকে আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব, তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি। আর এখানে আমি মশলার জন্য নিয়েছি 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর নিয়েছি কিছুটা দারচিনি, কিছুটা লবঙ্গ, আর একটা এলাচ। এখন মশলাগুলোকে শুকনো কড়ার মধ্যে ভালো করে আমি ভেজে ঢেলে নেব। তারপরে ঠান্ডা করে এটাকে আমি শিলপাটায় গুঁড়িয়ে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে তেল। এখন ইলিশ মাছের মুড়োগুলো দিয়ে মুড়োগুলোকে আমি ভেজে নেব। আর মুড়োগুলো কিন্তু ভাজার সময় খুব বেশি এগুলোকে গুঁড়ো করব না, জাস্ট ছোট ছোট করে আমি ভেঙে নেব। মুড়োগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দেবো 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নগুলো তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো। আলুটা দিয়ে আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন আলুগুলোকে কিন্তু একদম লাল লাল করে আমি ভেজে নেব। আলুগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে আলুর সাথে টমেটোটাকেও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তাহলে টমেটোগুলো সুন্দরভাবে আলুর সাথে ভাজা ভাজা হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর বড় চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা দিতে পারো। আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এখন মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ মশলাগুলোকে আমি কষিয়ে নেব। মশলাটাকে দেখো বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দেওয়ার পরে এটাকে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য হতে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন ঢাকনাটা খুলে বাঁধাকপিটাকে আবারও আমি নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো। তাহলে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে বাঁধাকপির সাথে সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আবারও এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 কাপের মতো জল দিলেই হবে।
যেহেতু আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো। আর জলটা দিয়ে এটা নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আবারও ঢাকনাটা খুলে দেখব। আর দেখো জলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে, একটু রস রস আছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছের মাথা। আর যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটাও আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। আর এক্সট্রা করে লবণ দিলাম না, যেহেতু সবজির মধ্যে লবণ ঠিকঠাকই ছিল। এখন এটাকে আরও 2-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এই রকম ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু যে কোনো সবজি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তোমরাও বাড়িতে একবার এইভাবে বাঁধাকপি বানিয়ে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে।